এই যে একটি কাজ শুধুমাত্র পরের উপকারের জন্য আমি কষ্ট করে আসলাম এবং এই অংশটুকুই আপনি মরার পরে সঙ্গে নিয়ে যাবেন। এই কোনটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট? অ্যাকচুয়াল আপনার মেইন যে ব্যাংক, পকেট ব্যাংকে আপনার নামে জমা হলো শুধু এই সময়টুকু। সুতরাং আমাদের এই ভালো সময়কে আল্লাহ কবুল করুক এবং এই সুন্দর একটা আয়োজনে আমরা যে উপস্থিত হতে পেরেছি সেজন্য আল্লাহ দরবারে আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমাদের ভাইরা বক্তব্য দিয়েছেন এবং কি কারণে কি উদ্দেশ্যে আমরা ওখানে উপস্থিত হয়েছি তারা বলেছেন। আমি খুব সংক্ষিপ্ত করে আমার কথা শেষ করব। আল্লাহর অশেষ মেহেরবানি যে আমরা বাংলাদেশের মতো একটি উর্বর এলাকায় জন্মগ্রহণ করেছি, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের সেই সূচনা লগ্ন থেকে বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন পরিবার এবং বিভিন্ন দল এই দেশকে শাসন করে এসেছে, মানুষকে বিভিন্ন ধরনের ওয়াদা দিয়েছে। মানুষ তাদের ভোটাধিকার একটা পবিত্র আমানত, এই দেশকে পরিচালনার জন্য বিশ্বাস করে যাদেরকে দায়িত্ব দিয়েছে মোস্টলি সবাই আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। যে কারণে বাংলাদেশে গত 5ই আগস্ট এক বছর মতো হলো যে এদেশের ছাত্র জনতা, আপামার জনসাধারণ, মা ভাই বোন, ইভেন শিশু পর্যন্ত রাস্তায় বের হয়ে এসেছিল, তারা তার অধিকার ফিরে চায়। একটা পর্যায়ে কখন গেলে ঘর থেকে মেয়েরাও বের হয়ে আসতে বাধ্য হয় যে তাদের ঘরে বসে থেকেও যখন তাদের অধিকার খর্ব হয়ে যাচ্ছিল তখনই তারা বের হতে বাধ্য হয়। তাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল। আমরা সেই পরিবেশ আর চাই না। আমরা বাংলাদেশকে গঠন করার একটা সুযোগ পেয়েছি। এই সুযোগ হাতছাড়া করলে বাংলাদেশ আবারও হাজার হাজার বছর জন্য তলিয়ে যেতে পারে। আপনারা দেখেছেন এক বছর যেতে না যেতেই বাংলাদেশের শাসন ব্যবস্থার গুন্ডা বাহিনী আবারও একটি দলীয় নেতার উপরে, আমাদের যে নূর ভাই, তার উপরে কি পাশবিক অমানবিকভাবে নির্যাতন করলো। আগস্ট বিপ্লবে জুলাই যোদ্ধারা বা আপামার জনসাধারণ চাই নাই কোনো দল বা কোনো বাহিনীর কাছে এই দেশ আবার লিজ দিবে। এই দেশটা চাই সকল জনগণের অধিকারের ভিত্তিতে। একজন অন্যায় করতে পারে কিন্তু তার প্রতি সুবিচার হোক, তার প্রতি অন্যায় না হোক। মানুষের কোনো ব্যক্তি বা কোনো দলের বা কোনো পরিবারের কাছে এই দেশ আবার জিম্মি না হয়ে যাক। যদি আবার কোনো দল বা কোনো পরিবারের কাছে এই দল জিম্মি হয়ে যায়, তাহলে রেল লাইনের কাজের জন্য সুস্পষ্টভাবে বলা হয়েছিল যে 300 কোটি টাকা লাগবে। সেই কাজটি শেষ করতে 3 কোটি টাকাও লাগে নাই। আজকে যে আমাদের এখানে ছুটে আসতে হয়েছে একটি রাস্তা মেরামতের কাজের জন্য, এই রাস্তার কাজের জন্য দেখা যাচ্ছে যে 1000 কোটি টাকা উঠে গেছে, কিন্তু রাস্তা এখনো বালে পড়ে নাই। সুতরাং দুর্নীতিকেই যদি আমরা প্রিভেন্ট করতে পারি, তাহলে আপনার, আমার আর আমাদের অধিকারের জন্য রাস্তায় এসে নামা লাগবে না, কষ্ট করে বলা লাগবে না। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কি পরিমাণ দেশপ্রেমিক হলে একটা লোক অচেতনভাবে পড়ে যাওয়ার পরেই 19শে জুলাই আপনারা দেখেছেন যখনই তিনার জ্ঞান ফিরেছে তিনি বলেছেন যে আমাদের এমপিরা ট্যাক্সবিহীন গাড়ি নেবে না। আনফরচুনেটলি এদেশের দুর্নীতিবাজ আমলারা হওয়ার আগেই আমরা পেপারে দেখলাম যে নতুন করে গাড়ি কেনার জন্য চেষ্টা করছে। এই গাড়ি না কিনলে তাদের দুর্নীতির পরিপূর্ণতা হয় না। বাংলাদেশের আপামার জনসাধারণ আপনাদেরকে পর্যবেক্ষণ করছে। আপনারা আগস্টের জুলাইয়ের 1 বছর পূর্তি হতে হতেই আপনারা ভুলে যাচ্ছেন যে এই মানুষ, এই মা, এই বোন, এই ছাত্র জনতা এদেশ থেকে মনে হয় বিদায় হয়েছে, হয় নাই। একটা গোষ্ঠী একসময় অনেক বেড়েছিল, তাদের পতন হয়েছে। আপনারা যদি সেখান থেকে শিক্ষা নিয়ে সতর্ক না হন, আপনাদের আবারও তার থেকে কঠিন পরিণতির দিকে যেতে হবে। এই জনসাধারণ আপনাদেরকে ক্ষমা করেছে, তার মানে এই নাই আপনাদেরকে তারা ভুলে গেছে। তারা অবজার্ভ করছে, তারা কিছু বলছে না, তার মানে এটাকে আপনারা দুর্বলতা ভাববেন না।
দুর্বলতা ভাবলে আপনারা বোগার স্বর্গে